এখানে আমাদের দেশের যে জামাতের আমির সাহেব উনি বলতেছে জোর করে লয়ে গেছে গা তারেক রহমান সাহেব বলতেছে প্রধানমন্ত্রী আপনারও মেয়ে আছে আমারও মেয়ে আছে এই মেয়েটাকে নিয়ে গেল কি উকিলাতি পরে হুনতাসি ছেলে মেয়ে প্রেম করে গেছে। আর এখন যে 11 বছর মাইয়ার আছে এত বড় ঘটনাটা ঘটাইলো অন্তঃসত্ত্বা বানাইলো আর তদন্ত তো হবে যেই করছে কুলাঙ্গারের শাস্তি হবে। কিসের কওমি কিসের আলিয়া কিসের স্কুল কিসের কলেজ কিসের ইউনিভার্সিটি কিসের মক্তবের হুজুর কিসের স্কুলের হুজুর কিসের স্কুলের শিক্ষক কিসের প্রাইমারি শিক্ষক কিসের অ্যাডভোকেট আমি দেখব না। আমি বলবো যারা এই সমস্ত ন্যাক্কার কাজ ঘটাইছে অনতি বিলম্বে তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। এখন আমি এই কথা কইছি দিকে সব কওমি মাদ্রাসার হুজুর আমার বিরুদ্ধে লেগেছে। আমি বলি কওমি মাদ্রাসার বিরুদ্ধে। আরে বেটা আমি ব্যক্তির দায়িত্ব প্রতিষ্ঠানকে দেই না। আমি বলতেছি যেই হোক অন্তত পক্ষে আপনি তো প্রতিবাদ করতে পারেন। এখন আমির সাহেব এই পর্যন্ত একটা কোনো প্রতিবাদ নাই কোনো কথা নাই কোনো বিবৃতি নাই। তাইলে বোঝা গেল এদের মুখে ইসলাম আছে অন্তরে ইসলাম ফরের বেলা হইলে নাউজুবিল্লাহ আর নিজের বেলা হইলে আলহামদুলিল্লাহ গনিমতের মাল। এই দুনিয়ার দিকে চলে যাইতেইব কিন্তু একটু ক্ষমতা পাইলে মনে করে যে দেশ পাইলিছে। আসলে যে এর চাইতে কত বড় বড় নেতা 3টা কাফন ফইরা কবর হত্যা রইছে ঠিক নেই। এই কাফনের চিন্তা যে করে হে নেতার চেয়ারের চিন্তা করে না। কথা কি সঠিক কইতাছি? এজন্য আমরা চেয়ারের পাগল না। আমাদের ইচ্ছা ছিল আশিকের রাসূল বানানো মানুষদেরকে নবীর প্রেমিক বানানো। কথা কোন ঠিক না বেটি? তো একমাত্র এই বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা মারামারি কাটাকাটি হানাহানি রাহাজানি বোমাবাজি এগুলা পছন্দ করে না। এই জন্য আলহামদুলিল্লাহ এই মামলা মোকদ্দমার সময়ও কেউ সাহস করে না অযথা একটা সুন্নিকে মামলা দিব রাজনীতি টেক দিয়া এটা পারে না। আমার ব্যাপারে দিছে 3টা মামলা। এগুলো ওয়ারেন্ট ওই যে মিথ্যা মামলা আর কি কোনো কিছু ফানা তো এরপরে দিছে আর কি। আমি হলাম ঢাকা ঘটনা ঘটছে বিজয়নগর মামলা ঢুকে রাখছে আমি নাকি আনো ছিলাম। তো এই অন্ধের দলের কখন শুভবুদ্ধির উদয় হবে আমি জানি না। তবে একটা কথা যার কেউ নাই তার কে আছে। আমি যে কথা কই আমি কি কাউরে ডরায় কথা কইছি? আমি আগে যেমন কথা কইছি এখনো এমনই কথা কই। আমি জানি সত্যের মৃত্যু নাই। হক কথা কইয়া যদি মই রোজ জায়গা তাহলে মানুষের হৃদয়ে থাকবো। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো টাকা পয়সা বড় কথা না, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবন দিছে কিন্তু ঈমান দিছে না এবং বাতিলের ডরে ময়দান থেকে পলায়ন করে নাই। শুধু উনি না, ওনার সাথে যে 72 জন ছিল এক রাত সময় দিছিল তোমরা যাওগা থাকলে মায়ের খাইবা। ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল উঠটা দেখে একটা মানুষও যায় নাই। জিগাইতেছে তোমরা গেলা না কেন? আপনি কেমনে ভাবলেন যে নবীর আওলাদকে মাটি রেখে আমরা চলে যাব? নবীর আওলাদ জীবন দিবে আমরাও আওলাদ হিসেবে জীবন দিব। তাহলে আমরা তো সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমরা ইয়াজিদের দলে না, আমরা আহলে বায়াতের দলে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইয়াজিদ বাহিনীর রক্ত যেই দিক দেয়া গেছে এরা ইয়াজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমের সম্পর্ক নসল যে দিক দিয়ে গেছে তারা ইমামে আলী মুকামের আদর্শ অনুপ্রাণিত হয়েছে। এই জন্য এই যে সুন্নি মাহফিল দেন এই মাহফিলগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো ঈমান তাজা করা। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কি সঠিক কইতাছি না ভুল কইতাছি? কারণ আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে এবং আল্লাহ যে একজন আছে এটা অনেকে মানেও। এরপরও বেঈমান কেন? আমার নবীরে মানে না। নবীরে না মানার কারণে আল্লাহ আল্লাহ জিকিরে কোনো দাম নাই। যেই যুগে নবী আসছে ওই যুগের উম্মত ওই নবীকে মানা ফরজ। এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম? তো আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহকে পাওয়া যায় না। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন বিশেষ করে তরুণ যারা আছো
তোমাদেরকে একটা কথা বইলা দেয়া যায়, যে ডাক মারে হেড ডাকে দূর মাইরো না। কারণ আমাদের এই কিশোর বয়সের পোলা পান্ডিত মাথাটারে নষ্ট করবার লাগিয়া বহুত ষড়যন্ত্র চলতেছে। এতদিন কইছে কুটা না মেধা, এখন দেখতেছি যে মাইক্রো মাইক্রো যারা নেতাগিরি করছে হের ওই দায়িত্বে গেছে, আর সাধারণ ফুলাফান জিডি আছে এটি মাঠের মধ্যে বেকার ঘোরাফেরা করতেছে। তাইলে তোমাদের কাজ হইলো পড়ার টেবিলে। কোথায়? পড়ার টেবিলে। একদিন প্রতিষ্ঠিত হও, যোগ্যতার ভিত্তিতেই মানুষের দায়িত্ব হাতে নাও। কথা বলেন ঠিক না বেটে? তারা জীবন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। অনহুনতাসি সুৎকুর ইউনুস সে দেশ আমেরিকার কাছে চুক্তি দিছে, এমন চুক্তি করছে বাংলাদেশের বরাক বাস গহাই দিছে। এখন আর কনা ঢাকা প্রেমিকরা দিল্লি না ঢাকা না ওয়াশিংটন, এখন আর কনা, এখন তো চেয়ার ফাইল হয়েছে। আগে মৌলবীরা মাঠ গরম করে লিয়েছে, এখন কিন্তু আর কোনো কথা কনা, কারণ চেয়ার ফাইল হয়েছে। বোঝা গেলে এতদিন ইসলাম ব্যবহার করছে খালি চেয়ারের লাগিয়া। কথা কন না, আমি ঘুমাইতে নিয়ে মেজাজটা আরাম হয়ে যায়। আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হইছেন? এখন চীন থেকে কিছু আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে, রাশিয়া থেকে তেল আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে, আলু আনতে গেলে আমেরিকার তারুণ লাগবে, ভুট্টা, দুধ জাতীয়, পাম অয়েল সব আনতে হবে এদের কাছ থেকে। এবং আগে যেইভাবে চীন থেকে আমরা আমাদের দেশের চাহিদা যে আনছি, এখন আনা যেত না। এমন ভাবে চুক্তি করছে, বিশ্বের একজন উপদেষ্টা বলতেছে বিশ্বের অনেক দেশ তো চুক্তি করছে, আমরা করলে অসুবিধা কি? আরে বেটা, অন্য দেশের আর্থিক অবস্থা আমার দেশের অবস্থা কি এক? ওই আব্বার কাছে সিগনেচার দিয়ে ওই আইছে, বুঝছেন না ব্যাপারটা? মানে আব্বার মন রক্ষা না করলে তো আর ক্ষমতা তখন যাইতো না। এই মৌলবীডি সারা জীবন বাইরে কইছে খেলাফত খেলাফত, এখন সংসদে গেছে 2.5 মাস হইছে, এই পর্যন্ত ধর্মের কথা একটু কইছে না। দেশের কত কোনা, ধর্মের কত কোনা। ওই দিনে এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা, এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা। এখানে আমাদের দেশের যে জামাতের আমির সাহেব, উনি বলতেছে জোর করে লয়ে গেছে গা। তারেক রহমান সাহেব বলতেছে, প্রধানমন্ত্রী আপনারও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, এই মেয়েটাকে নিয়ে গেল কি উকিলাতি। পরে হুনতাসি ছেলে মেয়ে প্রেম করে গেছে। আর এখন যে 11 বছর মাইয়ার আছে, এত বড় ঘটনাটা ঘটাইলো, অন্তঃসত্ত্বা বানাইলো। আর তদন্ত তো হবে, যেই করছে কুলাঙ্গারের শাস্তি হবে। কিসের কওমি, কিসের আলিয়া, কিসের স্কুল, কিসের কলেজ, কিসের ইউনিভার্সিটি, কিসের মক্তবের হুজুর, কিসের স্কুলের হুজুর, কিসের স্কুলের শিক্ষক, কিসের প্রাইমারি শিক্ষক, কিসের অ্যাডভোকেট আমি দেখব না। আমি বলবো যারা এই সমস্ত নেককার কাজ ঘটাইছে, অনতি বিলম্বে তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। এখন আমি এই কথা কইছি দিকে সব কওমি মাদ্রাসার হুজুর আমার বিরুদ্ধে লেগেছে। আমি বলি কওমি মাদ্রাসার বিরুদ্ধে। আরে বেটা, আমি ব্যক্তির দায়িত্ব প্রতিষ্ঠানকে দেই না। আমি বলতেছি যেই হোক, অন্তত পক্ষে আপনি তো প্রতিবাদ করতে পারেন। এখন আমির সাহেব এই পর্যন্ত একটা কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই, কোনো বিবৃতি নাই। তাইলে বোঝা গেল এদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। পরের বেলা হইলে নাউজুবিল্লাহ, আর নিজের বেলা হইলে আলহামদুলিল্লাহ, গনিমতের মাল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করে বলবো, আপনার পাশে বৈশা যেভাবে মাথা হাত বুলায় দোয়া করে দেয়, সুযোগ পেলে হেরাই কিন্তু আমরা বরাক বাসটা দিব। আপনি আপন পর চিনেন, আপন পর চিন্না চললেন। যে ব্যক্তি আপনার মাথাতে হাত বুলাইছে, এই ব্যক্তি কইতাছে নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী ছিল। আবার কি জানেননি? আবার কয় যে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপরানের কবর সব লাইতে ভেঙে গেল। তো এই মানুষটা যদি প্রধানমন্ত্রী মাথার উপরে হাত বলে দোয়া করে, তাহলে ডাল মে কুছ কালা হে না। এই জন্য আমি সতর্ক করছি, আমি সব হুজুরের বিরুদ্ধে না, সব মাদ্রাসার বিরুদ্ধে না, আমি প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। আমি বলছি অপরাধী যেই হোক তার শাস্তি হইতে হইব। কতক্ষণ ঠিক না বেটি? এই দেশে ইসলাম আনছে কারা? কথা কোন সব ওলি না কইলাম? ওলি 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 জিন্দা ওলি আছে দেশ, যারা নির্বাচন আগে জান্নাতের টিকিট বেচছিল।
ওহন বাজান আর দেখতাছি না, এটা কই গেছে। খেলাফত কইছে ইসলাম কায়েম করব, কি বুঝান বুঝাইছে উম্মা। ওহন জায়দি কি সুন্দর মিষ্টি আলোচনা। জনগণের কোটি কোটি টাকা সংসদ নষ্ট হইতাছে, দেশের এত বড় ক্রাইসিস মুভমেন্ট, মব ভায়োলেন্স, মারামারি, কাটাকাটি, তেলের সংকট, গ্যাসের সংকট, কারেন্টের কত সমস্যা, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। শ্বশুর বাড়ির গল্প, এখন কইন্য কেউ নাই, তবে তাহিরি আছে। সুন্নি জনতা আগে খানকায় ছিল, এখন আর আমরা খানকায় নাই, এখন আমরা রাজপথে আছি। কথা বলেন ঠিক না বেটে? এই দেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, ঠিক না বেটে? এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমি যে এই কথাগুলো বলছি আপনারা মাইন্ড করেন না, আবার কোয়েন না যদি আইন রাজনীতি হওয়া শুরু করছে, আপনারা কি মনে করেন যে আমি ফেল করছিলাম? জয় মোমবাতি। বাটফারি কইরা না নিছে, এজেন্ট মাইরা কেন্দ্র দখল কইরা, নাইলে ইসলাম গুম হারাম কইরা। সারা দেশের মানুষ জানে তাহিরি হুজুর সংসদের ভিতরে না থাকলেও জনতার ভিতরে আছে। আল্লাহ জাগরে বালা লেগে করে কথা। ওই যে ধর্মের লেবাস দ্বারা কতগুলা জায়গা আছে, তার সামনে গেল সেতুল তুলি, নাহলে আমির হামজার মতন বেটা 2000 বুট পাওয়ার যোগ্য, দেখলে আমার সেতুল তুলি। মোটামুটি কেমন দিতেছি? ঠিক আছে রে পোলা ফান্ডি, আমার পোলা ফান্ডি করে আর নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, হো মিলাদ কিয়ামের আলো, হো নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। আমার সোনার বাংলায় সন্ত্রাসীর ঠাঁই নাই। কথা বলেন ঠিক না বেটি? রইসুদ্দিনের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। হবে কি হবে না বলেন? আমি বাচ্চা থাকলে হবে। হবে যেই পুলিশ পানি দিতে যায় পানি দেয় নাই, তার ছবিটা আমি মার্ক করে রাখছি। এটা ইয়েজিদি আচরণ করেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মির্জাফর থাকে। বলুন এই দেশে ইসলাম আনছে কারা? একবার পূর্বাঞ্চলে শুধুমাত্র মাজার। পূর্বাঞ্চলে কি মাজার? আমরা উত্তরবঙ্গে নাই, হইব কেমনে? এই পূর্বাঞ্চলে তো আইছে বাবা, ওরে আগুন না মাশাআল্লাহ। ঠিক আছে ব্যাখ্যা দেবো ভাই, কামে লাগবো। প্রতি ইউনিয়নে সুন্নি প্রার্থী দিতে হবে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নি প্রার্থী দিতে হবে। কারণ আমরা দেখছি সবাই আমরা ব্যবহার করে, কিন্তু আমাদের মনের কথা সংসদে কেউ কয় না। একটা আছে ফজলু ভাই, একবারে ফাটাকের স্টক। কথা কম ঠিক না বেটে? কি রে কথা কইতাছি, ফুলাফান্ডির মনটা ঠিক করবা লাগে। তারা সারাদিন কষ্ট করছে, এর লাগে আর শরীরটা একটা ভাবে আনতে আসি আর কি। কথা কম ঠিক না বেটে? এবার আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে। একবার এদিকে তো মাজার কেন, কতরিকা পন্থী কেন? আরে বেটা, উত্তরবঙ্গের চাইতে দক্ষিণবঙ্গের চাইতে সবচেয়ে বেশি ওলি আল্লাহ এই অঞ্চলে। 360 আউলিয়া বাবা শাহজালাল এই অঞ্চলে, কল্লা শহীদ রহমতুল্লাহ এই অঞ্চলে, খাজা গরিবে নামাজ আমাদের ভারতবর্ষে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে এই বাংলাদেশের মানুষ তরিকাপন্থী হবে নাকি আমেরিকা হইব? তোমার আব্বা হইব? আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না। এই দেশটার ভিতরে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে একমাত্র উগ্রতার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? বাবা হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি দুইটা অস্ত্র নিয়ে আসছিলেন এই দেশে। একটা অস্ত্রের নাম হলো কোরআন, আরেকটা অস্ত্রের নাম হলো সুন্নাহ।